এলাইচ গ্রাম যেটা আসলি মদ কি খোর দুই একটা আছে খুব কঠিন মদ খায় এতে লাগছন তো ফ্রাই করা মুরগার গোস্ত গরুর গোস্ত লই আইব জিজ্ঞেস করি স্কিল নেই এতে মদটা যখন খায় একটু ঝাঁঝ লাগে তখন পাখির গুণা গরুর গোস্তে একটু কামড় দিলে ভালো লাগে এটা সূরা ওয়াকিয়া থেকে টেকনোলজিটা নেওয়া ওয়ালাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহু তারা সেখানে পাখির গুণা করা গোস্তের সাথে সারা বান্তা গুণা গাইবে সুবহানাল্লাহ নাই কিনলে আইসো না মরে গেছে তোকে কলমে মরে গেছে সুবহানাল্লাহ জোরে হবে না কিস্তিতে স্বেচ্ছাসেবক যারা আছো এই লোকগুলা এরা দুশ্মন আল্লাহ এবং রাসূলের কতগুলো লোকের পেছনে রাখি তারা কোরআনের মাহফিল ধ্বংস করতে আসছে এদেরকে থামাও একটা ঘন্টা নষ্ট করছি আমি কাবজাব করি এখন একটা নামে ওয়াজগুলা দিচ্ছি 1 সেকেন্ড যদি নষ্ট হয় টেলিভিশনের সামনে তাহলে 1000 কোটি মানুষের কয়শো বছর নষ্ট হবে আল্লাহর ওয়াস্তে বিরক্ত দিয়েন না একটা নামে 40 মিনিট ওয়াজ বুঝমতো করে দিবেন ইনশাআল্লাহ আমিন কোন কোনো অবস্থা ডিস্টার্ব করিয়েন না ভাই আপনারা চাইলে আমি সারা রাত আপনাদের তাকে সময় দিব আমি এক নাগাড়ে কথাগুলো বলে যাই ক্যামেরার ব্যাটারি চার্জ থাকবে না রাত হওয়ার আগে আগে আমাদের 10 কোটি লোক এই লেকচারটা শুনবে আমরা সওয়াব পাবো এলাইস বাসীর প্রতি আল্লাহ রহমত নাজিল করবে কারণ আমরা এখানে কয় হাজার লোকে শুনি কিন্তু মিডিয়ার কারণে এট এ টাইম সমগ্র জগতে এই ওয়াজটা পৌঁছে যাবে আমার তো নজর শুধু তোদের দিকে না আমার নজর সারা পৃথিবীর দিকে কষ্ট দিচ্ছে চুপচাপ বসে থাক কাবজাব লাগাচ্ছে তো আল্লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুল আসেনি কোরআনে কারিমে হ্যাঁ তারা সেখানে পাখির গুনাহ করা গোশত সরাবান তহুরের সাথে খাইবে আল্লামা জুবাইর ভ্লাদিমির পুতিন কিংস অফ কোমফাক সালাম মায়ের কাছে কোন দি মারবে হিডা আল্লাহ কাছে ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম সেন্টেন্সটার স্টাইল কেমন দেখেন ফাকাইফা ইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম পায়ে মাফাজিয়া যদি ধরি সাডেনলি মিনিং চাইবে হঠাৎ ফাকাইফা নোট অফ ইন্টারগেশন ও নবী হেদিনের অবস্থাটা কিরকম লাগবে যদি আমি তারে সুমারিয়াতে দাঁথা লাগিয়ে উজুহাহুম মানে তার ফেসে মারবে আদবারাহুম মানে সেনাবাহিনীর মতো ফাঁসা হারালাম দুই জায়গা কেন মারবে এতে ঘুষি দিলে তো ফেরেশতার গাত রক্ত যাবে চিটচিরা মাগো গেছি তো দিছি নি ফাঁসা চোখা করে দিব ফাঁসার মধ্যে বাড়ে মাগো এইভাবে শুধু অটো গিয়ার ব্যাক গিয়ার ফ্রন্ট গিয়ার ব্যাক গিয়ার ফ্রন্ট গিয়ার আমি কই না আল্লাহ কয় আকুল রাইফেলের মতো দেখা কে কয় আরে জোরে কাইফা ইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ও নবী হেদিনের খেলাটা কিরকম চলবো যেদিন আমি এত জো বাইডেনের গাল ফাল আলাম এত নাক ফাড়া আলাম ফাঁসা হারা আলাম ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়্যার ডাস্ট সুস্কর আমরা কোন ভাই তুমি না স্যামসাং কোম্পানি তুমি না টয়োটা মিৎসুবিশি আপেল কোম্পানি তুমি না স্টাইলটা কেমন হবে দেখ কোরআন তোকে ভিডিও দেখাচ্ছে তোরা তো মনে করো সেটা কালা কালা হরফ আল্লাহর কসম আমি এটাকে ভিডিও গ্রন্থ হিসেবে দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ নাই শুধু সুবহানাল্লাহ কিস্তি নিতে অরানে যাইয়ে আরো জোরে গত মাসে এই অক্টোবরে আমি ইন্দোনেশিয়া গেলাম তো মোবাইল শরীফে কইছে আমার এক মামারে বললাম যে মামা আমার একটা 10 তারিখের টিকিট দেন অক্টোবরে ইন্দোনেশিয়া ডাইরেক্ট ফান্নি কম আমার ডাইরেক্ট ট্রানজিট মোবাইলে কইলাম ওনার বাড়ি দাগন বইয়া দিছে টিকিট তো মামা পাইছে 88,000 টাকা মালিন্দ এয়ারলাইন্স এই তাকে মামা অ্যাকাউন্ট নম্বর দেন দিছে আমি মোবাইলের ফাঁসার ভিত্তিতে টিয়া দিয়ে দিছি উনি কইছে মামা পাইছি লিখছে মেসেজ জাযাকাল্লাহ মামা ধন্যবাদ আপনাকে আমি টাকা পাইছি কিতা দিছে কিতা পাইছি ওই সব অনলাইনে কিছু তো দেওয়া যায় না এলমে গায়ে এলমে এরপরে আমি তো একটু তোদের মতো সিটিং টাইপের লোক আমি এটা পিডিএফ ফাইল এটা ফিস্টে এটা প্রিন্ট আউট করছে কোরআন ইয়া থেকে কম্পিউটার থেকে করি এবার সাথে হাতা একটা কিতা একটা আর ভাই কথা কসা হাতা একটা এটার মধ্যে কিতা অ্যারাইভাল তারপরে কিতা ডিপার্চার কি 10টা সাইটটা কিতা এবার আমি এটার মধ্যে বিমানও নাই বিমান বালাও নাই কেলাস শেষ করি আমি সন্ধ্যা এবার গেলাম শাহজালাল রহমতুল্লাহ আলাই বিমানবন্দর লেয়া আছে কিতা বিমানবন্দর ওমা হেন কিতা ওড়ে আমি যো কত এটা বিমানবন্দর ইমিগ্রেশন ক্রস করে গেলাম মাইয়া কতক্ষণ আছে লুঙ্গি হিন্দিন না ভাইসা মালিন্দু আর লাইনসেন এরা হইলো লুঙ্গি হিন্দিন না লুঙ্গি কোনো ছিলেন না ভাই আরে লুঙ্গি গোলা শোনো আমার হ্যাঁ
আমি কইলাম আই এম দ্য প্যাসেঞ্জার সব মালিন্দ্র এয়ারলাইন্স। তো থ্যাংক ইউ, দিস ওয়ে দিস ওয়ে। আমি বললাম ম্যাডাম আমি মালিন্দ্র এয়ারলাইন্সের প্যাসেঞ্জার, কোন গল্লিতে যেতাম, দিস ওয়ে দিস ওয়ে। এবার আমি হিন্দি হান্দাইলাম কবরের ভিত্তি, বিমানের ভিত্তি বই গেলাম কিন্তু একটার ভিত্তি উমার রাত 3টা। কথা ক, উমার রাত 3টা না, তুই আর মতো করতে হইব, শিক্ষকের মতো পড়া দিতে হইব, তোর মতো এই চেষ্টাই যেত না। উমার রাত 3টা। আর বিমানের ভিত্তি আবার কিতা ক, চিকেন, বাফ, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, কফি, আপেল জুস। মানে কি আনে জরুরি মুরগা দিয়ে ভাত খাইবে না কোনো গরুর গোস্ত? বললাম ম্যাডাম চিকেন চিকেন। আয় কোনে আছে 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলছে কত, 1000 মাইল স্পিডে, স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। তো বিমানে যে বইলাম, বিমানের ফাঁকা হচ্ছে বাতাস। বাতাস কি দেখা যায়? পাখায় দেখা যায় বস্তু জগতের পাখা কিভাবে ধরে রে রানো, এতে যদি দেখতি বাতাসটার দড়ি এই করে ফানি করি বাইর করে, হাজার হাজার টন বাতাসের এমন ভাবে দড়ি মারে, এই হাজার হাজার টন মহাশূন্য উড়ে ধরতেছি, কিন্তু পাখা কি বাতাস। তাহলে অবস্তু ধরা যায়, যায়নি। এই আমরা 100 কোটি মুসলমান শেয়ানা, আমরা এই বস্তু জগতে থাকি অবস্তু আলেমুল গায়ব আল্লাহ সাল্লাহ শাহনুরে আমরা ধরছি। বিমানের টিকিট আছে, খুব বিমান আসিল না, বিমান বালা নাই, চিনি ছাড়া দেলাড়া কিচ্ছু নাই। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনলাইনে টিকিট বুকিং করে দিয়েছে, পৃথিবীর মানুষ বুঝলো না, ঠিক না? এই যে আমি বলছি, আমি ভিডিও দেখতে পাচ্ছি, এই কবরে যখন মরবো যদি 1-2 সেকেন্ড আগে এতে চোখ রাডার হয়ে যাবে, বা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চোখ এখন রাডার হয়ে গেছে না। আল্লাহ ভুলে না করলাম, আল্লাহকে মনো অভিনয় বুঝ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান। আল্লাহ আমার আমেরিকাতে পাঠান, জীবনও প্রেসিডেন্ট হইতেন না, ভালো কাম করিও। আল্লাহকে মনো আর কাম হইতো না, প্যাকেট গোল করিয়ে লেছি। ওয়ান্নাজিআতি গারকা, এই 11 মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আত্মা ভরে দিয়ে রুন্ডা তুলে গেলেন। সে আফসোস করবে, মরার আগে আগে সে রেজাল্ট সিট দেখবো জান্নাতি না জাহান্নামী। মহাগ্রন্থ আল কোরআন বলছে, এই জন্য দেখবেন মৃত্যু ব্যক্তি একদিকে তাকাইয়ে থাকে স্থির চোখে, এইভাবে কি এল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, এইভাবে তাকাই রয়েছে। এই মহাগ্রন্থ আল কোরআনটা পিডিএফ ফাইলের মতো, এটা ভিডিও গ্রন্থ। সুবহানাল্লাহ। কেমন ভাষা! কাফেররা মাইরের সঙ্গে দুইটা জিনিস চাইব আমার কাছে, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা ডাক দিয়া গেব, জান্নাতীরা রে আমাদেরকে কিছু মিনাল মাই, হাশেম সাহেবের ফার্টেক্সের নাম পানিটা কিছু দে, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ফিটার ছড়ে তো কলিজা শুকিয়ে গেছে, ফল ফলাদি কিছু যে। আমরা তখন মুখটা রাঙাইয়া বলবো ইন্নাল্লাহ, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তোদের মতো কাফেরদের জন্য এই নিয়ামত পানি আর ফল ফলাদি চিরতরে হারাম করে রেখেছে। কি সুন্দর সিনারি দেখাচ্ছে। আফসোস করবে যাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবে, সর্বশেষ ক্ষমা, এরপরে আর প্যাসেঞ্জার নাই তিশা এক্সপ্রেসে, তারে 10 দুনিয়ার রহমান জান্নাত আল্লাহ দিল। জাগা কদ্দুর 10 দুনিয়ার রহমান। তুই তো রোজ করার আগে পিলারের লগে সাইড ওয়াল দিয়ে গেলেছ, ড্রেনের জায়গা কই, ফায়ার সার্ভিস কম দিয়ে কি কয় আল্লাহ তো করে 10 দুনিয়ার জায়গা তো করে আল্লাহ ফিরি দিব, যারে সর্বশেষ ক্ষমা করবে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন,
ইমান বিনে করলে মরণ সার হইবে কান্দ কবর দেশে সাথী তো নাই রে না থাকে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান এলো না মানুষ কোরআনের দিকে কবরে কি মান সম্মান থাকবো নি যদি কোনো আই মন্ত্রী এমপি প্রেসিডেন্ট গিরাজ তামা করিয়ে দে বড় করে মধ্যে হতে আন্ডা খাওয়া লাগবে ঠিক না এটা হলো ইসলামের লোকে বেয়াদবি করলে আন্ডা শেষ আমার আর আম্মার গিয়া আলবেদায় নেহাতে হাদিসটা হইবে এই বাচ্চা নাজ্জাসীর কাছে আমার আর আম্মার গিয়ার নেতৃত্বে মক্কা তো ক্যাডার ফাটাইছে আবিসিনিয়া ওই এগুলো হলো সাহাবি ক্যাডার এটি দায়ী আইছে এটি মোহাম্মদ সাল্লামের ফাটি করে এটি লোক বালানো তাকল্লাই রাজাল্লাই খানা লই গেছে তো আবিসিনিয়ার বাচ্চা নাজ্জাসী কয় ওই লোকগুলোর ভালো মনে হয় জাকারিয়া আলাইহিস সালামের প্রতি যে ওহী নাজিল হয়েছে এই আয়াতের লগে মিল আছে তারা এটি পড়ে কাফ হা ইয়া আইন সোয়াদ না এটি তো আমার রাষ্ট্র থাকি কোনোদিন অন্যায় করবো না স্যার এটি মূর্তি ভাঙা বাহিনী এটি খারাপ ফেরত দেন প্রতিনিধি কে আবু জাহেলের আমর আর আম্মার গিয়া এবার এই আমরে বলে গেছে কোরাইশ বংশের বউ ডকের তো ফেরত তো আনতে পারলো না টলারে উঠছে ওই আমলে জাহাজে উঠছে ওটি কয় রে ভাই তুই তো বউ আনছো তার বাবির ওকে সুমা দিই ভালো আছে কর্তৃপক্ষে এত বড় বেদব তুই আর বড় সুমা দিবি এ কথা কইছে এত মারছে মারি নদী থালা দিছে আমেরিকা যাই রাজার কাছে বিচার দিছে সংক্ষেপ বলিয়ে হাদিস কিন্তু এটা হাফিজ ইবনে কাসির রহমাহুল্লাহ তাআলা আল বেদায় ওয়ান নিহায়াতে লিখেছে সম্ভবত পঞ্চম খণ্ডের 449 নম্বর পৃষ্ঠাতে পাইবেন বাংলা এই ট্রান্সলেশনে ইসলাম ফাউন্ডেশন যেটা করছে একটু হয়তো এদিক সেদিক হতে পারে আমি যতটুকু অ্যাজ ফার অ্যাজ আপনাদেরকে দিয়ে দিছি ইনফরমেশনটা তো এরপরে এই আমেরিকা যাই কো স্যার আমরা সংসদ অধিবেশন চলাকালীন সময় যে চা বিরতিতে গেছে এই হাঁকে এই আমেরিকা আপনার ওয়াইফের লগে এই ড্যান্স করছে তখন আবিসিনিয়ার বাদশা নাজ্জাসী নৌবাহিনীরে দাঁড়াবে আম্মারাতে আম্মারিয়ারে অ্যারেস্ট করিয়ে আছে আনে ফা নাফাকা বে এহলিলাইহে তার দোনো আন্ডা খুলিয়ে গেছে ফাতরা মা লহাসে হেতে আগলই আফ্রিকার জঙ্গলে পশু পাখির লগে শিয়াল কুকুরের লগে আগে আন্ডার মধ্যে সেঁচছে আন্ডা হিমটা বড় হতে আন্ডা খাইছে আন্ডার কিচ্ছা অন্য আন্ডার কিচ্ছা আরো 1500 বছর আগে হয়েছে কোরআনের লগে ওলামায়ে হক্কানি রব্বানির লগে বেয়াদবি করলে আন্ডা থাকতো না কথা ঠিক কিনা 1500 বছর আগে রেওয়ায়াত দেখছে আবু জাহেলের প্রতিনিধি হয়ে গেছে আমর আর আম্মর গিয়া দোনোকার ভিত্তি আল্লাহ গ্রুপিং লাগায় বস কি সুন্দর উতি গো আঁকি চলে যেতাম আসি আইজা কেন এত কষ্ট করি আসি কইছিনি আসেন কথাটা কেন বললাম এই যে মহাগ্রন্থ আল কোরআন কাফেররা বুঝলো না ক্রিটিসাইজ করলো আফসোস করবে পরকালে আল্লাহ যদি কোরআনটা বুঝতাম তাহলে আফসোস করবে রাজত্ব নিয়ে সেখানে কোনো মান সম্মান থাকবে সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাইসগা নামে কবর করে আম্মাজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কবর দিও সাহাবী আবু যর কবরের হলদায় কয় কবর তুই চিনসনি তোর কাছে এখন কারে রাখবো কবরে কোনো সাউন্ড করে না আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও কবর তোমার কাছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে রাখবো কবর মাতে না কোনো শব্দ করে না আবার বলে কবরই তোমার কাছে কাকে রাখছি আজকে জানো রাখতে যাচ্ছি হাসান হুসাইন যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন তাকে তার আম্মাজিকে রাখতে যাচ্ছি কবরে পরে কথা কয় এতগুলো প্রশ্নের পর কবর আবার জবান খোলে আবু যর আমি কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে চিনি না হাসান হুসাইন আম্মাকে চিনি না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফকে চিনি না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়েকে চিনি না আমার এখানে যদি আমল ভালো থাকে আমি ভালো আচরণ করব আর যদি আমল যদি ভালো না থাকে আমি সাইজ করে ফেলবো কবরে কোনো মান সম্মান থাকবে না আমল 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 কথা ঠিক কিনা
কবর দেশে সাথী তো নাই রে, না থাকে বেতুর মাংস চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। 2 নম্বর আফসোস না করবে। এর আগে আরো একটা কথা বলে দিই, হাদিসটা তর্জমা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহু দূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয় সে বড় হওয়ার আগে আগে তার মঞ্জিলে পৌঁছে যায়, উদ্দিষ্ট লক্ষ্য পানে পৌঁছে যায়। হাদিসটার শেষাংশে বিশ্বনবী বলছেন, ও দুনিয়ার মানুষ, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ জাল্লা শানু তার মার্কেট থেকে তোমাদের জন্য একটা মূল্যবান বস্তু ক্রয় করে রেখেছেন। আল্লাহ নিজে বিক্রেতা, নিজে ক্রয়, নিজে দান করেন। সেই মহামূল্যবান বস্তুটার নাম হচ্ছে জান্নাত। জান্নাত। তো জান্নাতে যেতে হলে সময় কম, যতই দ্রুত। সন্ধ্যে রওনা দিতে হবে, মানে আমাদের হায়াত কম, আমাদের সারপ্রাইজ বেশি, দূর, বহু দূর পথ। এই জন্য আমরা বেশি বেশি আমল করতে হবে, বেশি বেশি আল্লাহর দিকে মোতাবজ্জ হতে হবে, বেশি বেশি আমরা কোরআনের দিকে অগ্রসর হতে হবে। আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, দুনিয়া করেন অসুবিধা নেই, পরকালটাও শুরু করে দেন। পরকালে এই জিনিসটা নিয়ে তারা আফসোস করবে। 2 নম্বর আফসোস হচ্ছে, হায় যদি পরকালের জন্য কিছুই আমি করতাম। দুনিয়া যে বিজি ছিলেন, বিজির জন্য মানুষ আফসোস করবে। 2 নম্বর আফসোস, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই ইয়া লাইতানি দি 9টা আয়াত। আল্লাহ, আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। দুনিয়াতে কিছু বললে আমি ব্যস্ত আছি, সময় নাই, লাইন বিজি। 8টা বাজে চলে গেছেন লাকসামের ব্যবসা বাণিজ্যে, হিসাব নিকেশ মিলাতে মিলাতে হয় 12টা 1টা। এইভাবে কোটি কোটি টাকা আমরা অর্জন করলাম, যাই করলাম সব পরিবারের জন্য করলাম, নিজের জন্য কিছুই করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাঈনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি, তোমরা সকাল সন্ধ্যা কিছু সময় আল্লাহর জন্য দাও, সাহায্য কামনা করো। ও শাইউম মিনাদ দুলজা, আর গভীর রজনীতে ত্রিফল মাইনে মহান রবকে ফোন দাও, তাহাজ্জুদ করি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইও রে আল্লাহ। তুমি আমাকে যে জান্নাতের দাওয়াত দিয়েছো, নুজুলাম মিন গফুরির রহিম, মায়া করে দয়া করে আমাকে জান্নাতের টিকিটটা দিয়া দিও।